নতুন প্রতিবেশী। দুদিন ধরে গাট্টু চিংকি তাদের মামা বাড়িতে ছিল, কারণ ওদের স্কুলে দুদিনের ছুটি ছিল। এখন দুদিন পর ওদের বাড়ি ফেরারও সময় হয়ে আসে। গাট্টু চিংকি মা বাবার সাথে বাড়ি ফেরার জন্য ট্রেনে বসে যায়। মা, দিদার বাড়িতে কত মজা আসলো, আমরা আবার আসবো এখানে। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু। তখনই গাট্টুর সামনে দেখে যে একটা বাচ্চা তার বাবার সাথে বসেছিল, আরো হুইল চেয়ারে ছিল। গাট্টু চিংকির ওর সাথে ভালো বন্ধুত্ব হয়। হাই, তোমার কি নাম? আমার নাম মন্টি। আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাবার সঙ্গে মুম্বাইতে যাচ্ছি নতুন ঘর দেখতে, কারণ বাবা সেখানে ট্রান্সফার হতে চলেছে। আচ্ছা মন্টি, এটা তো দারুণ কথা। জানো, আমিও সেখানেই থাকি, আর আমরা এখানে দিদার বাড়ি গিয়েছিলাম। মন্টি আর গাট্টু চিংকির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর ওরা খুব গল্প করে। মন্টি, তোমার বাবা যদি মুম্বাইতে ট্রান্সফার হতে চলেছে, তাহলে তো তুমি নতুন স্কুলে অ্যাডমিশনও নেবে, তাই না? এটা শুনে মন্টি খুব উদাস হয়ে যায়। কি হলো মন্টি, তুমি গাট্টুর কথা শুনে এত উদাস হলে কেন? আসলে গাট্টু চিংকি, যে স্কুলে আমার অ্যাডমিশন নেওয়ার আছে না, সেইখানে অ্যাডমিশন নেওয়ার আগে আমাকে ম্যাথসের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। কিন্তু আমার তো ম্যাথস উইক, আমার না খুব ভয় করছে সেই কারণে। আরে, এতে ভয় পাওয়ার কি আছে মন্টি? তুমি কি জানো, পন্টুন কিডসের ওয়েবসাইটে অনেকগুলো এমন মজার গেমস আর টয়েস আছে যার সাহায্যে তুমি সহজে ম্যাথ শিখতে পারো। সত্যিতে নাকি গাট্টু? আমি তাহলে নিশ্চয়ই সেই ওয়েবসাইট দেখব। আর এভাবেই কথা বলতে বলতে যাত্রা শেষ হয়ে আসে। গাট্টু চিংকি মা বাবার সাথে ট্রেন থেকে নেমে যায়, আর পেছনে পেছনে মন্টিও বাবার সাথে নামে। গাট্টু চিংকি নিজের ঘরে চলে যায়, কিন্তু ওদের মন্টির কথা খুব মনে পড়ছিল। গাট্টু, আমাদের না মন্টির বাবার ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমাদের খেয়ালই হলো না। হ্যাঁ চিংকি, কে জানে আমরা আর মন্টির সঙ্গে দেখা করতে পারবো কিনা। আমার মন্টির খুব মনে পড়ছে, সে কত ভালো ছিল। হ্যাঁ গাট্টু। তখনই মা সেখানে চলে আসে। গাট্টু চিংকি, কালকে থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো আজ রাতেই তোদের ব্যাগ একদম প্যাক করে রেখে দে, ঠিক আছে? ওকে মা। গাট্টু চিংকি ব্যাগে কপিজ রেখে ঘুমিয়ে পড়ে। এভাবে এক সপ্তাহ কেটে যায়, আর স্কুলে বিজি হওয়ার কারণে গাট্টু চিংকি মন্টির ব্যাপারে ভুলেই যায়। একদিন সন্ধেবেলায় যখন গাট্টু চিংকি হোমওয়ার্ক করছিল, তখনই বাবা আসে। গাট্টু চিংকি, তুমি কি জানো আমাদের পাশের বাড়িতে নতুন নেবার্স থাকতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম দুপুরবেলায় অনেক জিনিসপত্র এলো পাশের ঘরে। কে জানে কে এসেছে, চলো ওদের সাথে দেখা করে আসি। হ্যাঁ মা, আমি আর চিংকি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সোনারা। তখনই গাট্টু চিংকির ঘরের ডোরবেল বাজে, আর ওদের নতুন প্রতিবেশী ঘরের মধ্যে আসে। আর সে অন্য কেউ নয়, স্বয়ং মন্টি, নিজের মা বাবার সাথে। মন্টি আর গাট্টু চিংকি একে অপরকে দেখে অবাক হয়ে যায়। মন্টি, তুমি? গাট্টু চিংকি, তোমরা এখানে? এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ মন্টি, কিন্তু তুমি এখানে কি করে? গাট্টু চিংকি, আমি হলাম তোমার নতুন নেবার, আর ইনি হলেন আমার বাবা মা, আর আমরা এখন পাশের বাড়িতেই থাকবো। আরে বাহ, এইটা তো দারুণ ব্যাপার হলো, তাই না গাট্টু চিংকি? তোমরা যেই বন্ধুকে এত মিস করছিলে, সেই তোমাদের নতুন নেবার। সত্যি, এটা তো দারুণ। এখন কি মজাই না হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিংকি, আমরা খুব খেলবো আর খুব কথা বলবো। এইটা তো খুব ভালো হলো যে বাচ্চারা আগের থেকেই চেনা জানা করে রেখেছে, না হলে তো আমাদের মন্টির খুব চিন্তা হয়। গত স্কুলটাতেও মন্টির বেশি বন্ধু ছিল না, আর সে সবসময় একলা থাকতো। গাট্টু চিংকি, আমি তোমাদের দুজনকে ডিনারে ইনভাইট করতে চাই। গাট্টু চিংকি, তোমরা আসবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আসবো। তারপর মন্টি ওর মা বাবার সাথে সেখান থেকে চলে যায়। গাট্টু চিংকি ডিনারে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। মা, আমাদের মন্টির জন্য একটা গিফট নিয়ে যাওয়া উচিত না? সে আমাদেরকে ইনভাইট করেছে কালকে। হ্যাঁ মা, গাট্টু ঠিক বলছে। এটা তো গাট্টু একদম ঠিক বলেছে মা, কিন্তু মন্টির জন্য ঠিক কি গিফট নিয়ে যাওয়া যায়? গাট্টু, মনে আছে মন্টি বলছিল ও নাকি ম্যাথসে উইক, তাহলে আমরা
তাহলে চনা আমরা পন্টুন কিডসের ওয়েবসাইট থেকে সেই ম্যাথসের ম্যাগনেটিক অ্যাক্টিভিটিটা অর্ডার করি। ওর সাহায্যে ও খুব ইজিলি ম্যাথস এক্সামের প্রিপারেশন করে নেবে। আরে এটা তো খুব ভালো আইডিয়া চিঙ্কি, এটাই করব। হ্যাঁ সেইটা পন্টুনের ওয়েবসাইটে ওই যে ম্যাগনেটিক কারের গেম আছে না, ওইটা অর্ডার করা হোক মন্টির জন্যে। আমার মনে হয় গিফটটা খুব ভালো লাগবে তার। তারপর গাট্টু চিংকি মায়ের সাহায্যে রেসিং কার আর ম্যাগনেটিক ম্যাথমেটিক অ্যাক্টিভিটি অর্ডার করে দেয়। আর ডিনারের রাতে গাট্টু চিংকি সে দুটো গিফটকে ভালো করে গিফট র্যাপ করে নিয়ে যায়। ডিনারের পর গাট্টু চিংকি মন্টুকে সে গিফট দেয়। মন্টি দেখো, আমি আর চিঙ্কি এইটা তোমার জন্য নিয়ে এসেছি। ওয়াও গাট্টু, এইটা কি? খুলে তো দেখো, দেখবে তোমার দারুণ মজা লাগবে। খোলো। মন্টি যেই বক্সটাকে খুলে দেখে তো ভেতরে পায় রেসিং গেমস আর ম্যাথসের সেই গেমটা। ওয়াও, এটা তো কত ভালো কার গেম দিয়েছো। আর এই ম্যাথস গেমটার কারণে আমি নিশ্চয়ই এন্ট্রান্সে পাস হয়ে যাব। তোমাদের মনে ছিল যে আমার এইটা দরকার। থ্যাংক ইউ গাট্টু চিংকি। ওয়েলকাম মন্টি। বন্ধুদের নিজের বন্ধুদের সব কথা মনে থাকে। হ্যাঁ গাট্টু চিংকি, আর এই রেসিং কারের গেমটা আমার খুবই ভালো লেগেছে। চলো আমরা সকলে মিশে গেমটাকে খেলি। তো গাট্টু চিংকি আর মন্টু মিলে সেই গেম খুব খেলে। আর এভাবেই ওদের নতুন প্রতিবেশী মন্টির সাথে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।